দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী নিয়ে আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা আজকে সারাদিন দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, পাশাপাশি পত্রপত্রিকাতে সেই বিষয়টি উঠেছে। সেই বিষয়টি হচ্ছে খুমলুঙে যে বিজেপি পার্টি অফিস রয়েছে সেটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতরে যে আসবাবপত্র রয়েছে সেগুলো পর্যন্ত ভাঙা হয়েছে। এমনকি বিজেপির যে ফ্ল্যাগ রয়েছে সেটাকে পর্যন্ত নামিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে বিজেপির যে পার্টি অফিসটা যেটা রয়েছে সেটাকে একটা ধ্বংসাবশেষ বললে ভুল হবে না। ইতিমধ্যে এই পার্টি অফিসকে উদ্বোধন করেছিলেন রাজ্যের যিনি প্রভারী রয়েছেন, উনি করেছেন বিজেপির হয়ে। কিন্তু দেখা গেছে এই পার্টি অফিস খুমলুঙে তৈরি হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে একটা বাতাবরণ সেখানে তৈরি হয়েছে, এবং যার কারণে আজকে এই বিজেপি পার্টি অফিসকে এই ধরনের যে একটা অবস্থা সেটা আজকে আপনারা পরিলক্ষিত করতে পারছেন। দর্শক বন্ধুরা, এতদিন আমরা দেখতে পেয়েছি যে খুমলুং তথা এডিসিতে তিপ্রামথার একটা দবদবা রয়েছে, কারণ এডিসি বর্তমানে তিপ্রামথার দখলে রয়েছে এবং সেখানে তিপ্রামথার কৃতিত্ব বেশি রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমি আলোচনা করছি আপনাদের সামনে, কিন্তু এখনো পর্যন্ত কে এই কাজ করেছে সেটা কিন্তু এখনো সেটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। বিজেপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে, বিভিন্ন যারা বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন, আজকে সকালে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, ওনাদের বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন আমাকে। অনেকে বলেছেন যে সেখানে কিছু দুষ্কৃতিকারী এই ধরনের ঘটনা করে থাকতে পারে, এবং বিজেপির যারা নেতৃত্বরা যারা রয়েছেন ওনারা বলেছেন যে যারা যারা এই সকল কাজ করেছেন তাদেরকে স্পেসিফিক্যালি তাদের নাম মেনশন করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কিন্তু আমরা যখন অভিযোগ করলাম, ওনাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করলাম যে একটা মহল থেকে একটা অভিযোগ আসছে, সেই অভিযোগটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দলের মধ্যে অন্তর্কন্দল রয়েছে, সেই অন্তর্কন্দলের বহিঃপ্রকাশ হচ্ছে আজকে এই খুমলুঙে আপনাদের পার্টি অফিসকে এইভাবে ভ্যান্ডালাইজ করে দেওয়া হলো। পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে যে তিপ্রামথার একটা সেখানে একটা র্যালি ছিল বা একটা মিছিল ছিল, সেখানে বাইক দিয়ে কয়েকজন সেখানে এসছিলেন, যেটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে, যে ওই সকল বাইক রাইডাররা এই সকল কাজ করেছেন। এখন প্রকৃত অর্থে বিজেপির নেতৃত্বরা বলতে চাইছেন যে আমাদের অন্তঃকন্দলের কোনো বিষয় সেখানে নেই, মানুষের স্বতঃপ্রণোদিত ইচ্ছার কারণে, এবং সবাই চাইছিল যে খুমলুঙে বিজেপির একটা পার্টি অফিস হোক, সেই কারণে রাজ্যের প্রভারী বিজেপির যিনি ছিলেন বা যিনি রয়েছেন ওনার মাধ্যমে এই বিজেপি পার্টি অফিসকে সেখানে গড়ে তোলা হয়েছে। কিন্তু বিজেপির যারা কার্যকর্তারা যারা রয়েছেন ওনারা কিন্তু এখনও সেই যে ঘটনা হয়েছিল সেদিন সেটা ওনারা ভুলতে পারছেন না, কিন্তু সঠিকভাবে ওনারাও বলতে পারছেন না যে এই ঘটনার পেছনে কারা কারা জড়িত রয়েছে। বিজেপি থেকে বলা হচ্ছে একদম সাদামাটাভাবে ওনারা বলে দিচ্ছেন যারা 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 এই সকল কাজ করছে বা যারা যারা এই সকল কাজে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু এখনো পর্যন্ত বিজেপি থেকে এটা মানে স্পষ্টভাবে বলা হচ্ছে না যে সেটা কি অন্তর্কন্দল হয়েছে, না স্থানীয় দুষ্কৃতিকারীরা করেছে, নাকি তিপ্রামথার পক্ষ থেকে সেটা করা হয়েছে, এই বিজেপি পার্টি অফিসকে ভ্যান্ডালাইজ করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এখন যে থানায় মামলা করা হবে, অলরেডি থানায় মামলা হয়েছে। এখন আমরা যখন তিপ্রামথার কয়েকজন ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ওনাদের বক্তব্য হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যারা বিরোধীরা যারা রয়েছেন, বিশেষ করে ওনারা সিপিআইএম এর কথা বলছেন, পাশাপাশি ওনারা কংগ্রেসের কথা বলছেন, যে ওনারা চক্রান্ত করে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে যে অ্যালায়েন্স রয়েছে বা যেটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটাকে নষ্ট করার একটা অপপ্রয়াস নিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস, যেটা তিপ্রামথা পক্ষ থেকে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত পুলিশ সেইভাবে স্পেসিফিক্যালি কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, এখনো পর্যন্ত সেটা বের হয়নি যে এই যে ঘটনা ঘটেছে যেখানে খুমলুঙের বিজেপি পার্টি অফিসকে তছনছ করে দেওয়া হয়েছে সেটা কি অন্তর্কন্দলের কারণে হয়েছে, না বিরোধী তথা ওনাদের বক্তব্য অনুযায়ী, কারণ আমরা জানি
এডিসিতে বিরোধী বলতে বিজেপি হচ্ছে তিপ্রামথার বিরোধী, কিন্তু তিপ্রামথা যারা নেতৃত্বরা যারা রয়েছেন ওনাদের বক্তব্য হচ্ছে বিরোধী বলতে ওনারা বামফ্রন্ট এবং কংগ্রেসকে ওনারা টার্গেট করছেন। তো এখনো পর্যন্ত সেটা প্রকাশ হয়নি যে এই বিজেপি পার্টি অফিস যেটা খুমলুঙে তৈরি করেছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি বিজেপির প্রভারী, যেটাকে ভ্যান্ডালাইজ করা হয়েছে, তার পেছনে কে রয়েছে। বিজেপি বলছে যে যারা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তিপ্রামথা বলছে সেটা সিপিএম এবং কংগ্রেসের একটা পূর্ব পরিকল্পনা, যাতে করে এই অ্যালায়েন্সের মধ্যে একটা ফাটল ধরানো যায়। এইভাবে সারাদিন আজকে আমরা প্রত্যক্ষ করতে পারলাম যে একে অপরের যে মানে মানে ডিফেন্স ওনারা কিন্তু এইভাবে নিয়েছেন। কিন্তু এখনো অবধি রাজ্যের মানুষ জানতে পারেননি যে বিজেপি যেহেতু ত্রিপুরা রাজ্যে আজকে ওনারা ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতা থাকাকালীন সময়ে আজকে খুমলুঙে এইভাবে বিজেপির পার্টি অফিসকে ভ্যান্ডালাইজ করা হলো, তার পেছনে কারা কারা রয়েছেন, কোনো রাজনৈতিক দল কি সেখানে যুক্ত রয়েছেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মানুষ কিন্তু এখনো বুঝে উঠতে পারেননি। আমি প্রসঙ্গক্রমে বলে রাখছি 2023 নির্বাচনের পর, যেটা আপনারা সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যক্ষ করেছেন, বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে এই নিউজগুলো বেরিয়েছে, সেখানে আমরা কি লক্ষ্য করতে পেরেছি? সেখানে লক্ষ্য করতে পেরেছি প্রায় 50-এর বেশি মামলা থানায় রেজিস্ট্রি হয়েছিল সে সময়, এবং মানে সে সময় দেখা গেছে যে মুখ্যমন্ত্রী এগুলোকে কন্ডেম করেছেন এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই কথাগুলো কিন্তু বলেছেন। সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে তিপ্রামথার পক্ষ থেকে বিভিন্নভাবে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি পার্টি অফিসকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সেগুলোকে ভাঙা হয়েছে, সেটা আপনারা নিজেরা প্রত্যক্ষ করেছিলেন সে সময়, এবং বিভিন্ন নিউজ চ্যানেলে তথা ন্যাশনাল নিউজ চ্যানেলে সেগুলো এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে তিপ্রামথার বিরুদ্ধে অনেকে আঙ্গুল তুলছেন, অনেকে বলছেন যে সেটা বিজেপির অন্তর কন্দলের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু বাস্তব পক্ষে যারা স্থানীয়রা যারা রয়েছেন বা খুমলুঙের যারা বিজেপির কার্যকর্তারা যারা রয়েছেন, যারা জনজাতি মোর্চা করেন, হয়তো বা ওনারা সেটা ভালোভাবে জানেন, কিন্তু এখনও সেটা স্পষ্টভাবে রাজ্যের মানুষ এখনও জানতে পারেননি যে এই ঘটনার পেছনে কারা কারা যুক্ত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন, আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন তথা 2028 নির্বাচনের আগে এই ধরনের ঘটনা, যেটা আবার তিপ্রামথা যেহেতু অ্যালায়েন্সে রয়েছে, দুজন মিনিস্টার রয়েছে ওনার এই অ্যালায়েন্সের মধ্যে, বিধানসভাতে দুজন মিনিস্টার রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের যে ঘটনাগুলো একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। কিন্তু রাজ্যের মানুষ এই মুহূর্তে প্রকৃত সত্য জানতে চাইছে যে এর পেছনে কারা কারা রয়েছে। তিপ্রামথা সরাসরি বলে দিয়েছেন, আমার সঙ্গে কথা হয়েছে, যে ওনারা বলতে চাইছেন যে সিপিএম এবং তথা বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা কৌশলের কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে খুমলুঙে। বিজেপি কিন্তু বিরোধীদের কথা বলেননি, ওনারা ঘুরিয়ে বলেছেন যে স্থানীয় দুষ্কৃতিকারীদের অঙ্গুলি হেলনে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু আজকে এই ধরনের ঘটনায় রাজ্যের মানুষ একটু চিন্তায় পড়েছেন, কারণ শাসক রয়েছে বিজেপি, সারা ত্রিপুরা রাজ্যে শাসনভার রয়েছে মানে মানে বিজেপির কাছে, সেই জায়গায় বিজেপির কার্যকর্তারা আজকে মার খাচ্ছে, বিজেপির কার্যকর্তারা আজকে বিভিন্ন জায়গায় ওনারা হেনস্থা হচ্ছেন, বিজেপির কার্যকর্তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে, বিশেষ করে এডিসি এলাকা। তো এই যদি পরিস্থিতি থাকে তাহলে জনজাতি মোর্চার যে সকল অ্যাক্টিভিস্টরা যারা রয়েছেন তারা 2028 সালে নির্বাচনের আগে কিভাবে তারা তাদের রাজনীতি করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বাতাবরণ যদি চলতে থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে 2028 সালের নির্বাচনের আগে যদি তিপ্রামথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে থাকে তাহলে চিত্র একটা হবে, আর নির্বাচনের আগে যদি তিপ্রামথা বিজেপির অ্যালায়েন্স থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ছবিটা অন্যরকমভাবে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। যেটা যেভাবেই হোক ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে এডিসি এলাকার যারা সাধারণ জনগণ যারা রয়েছেন, তাদের কিন্তু একটা চিন্তা এই মুহূর্তে থেকেই কিন্তু ওনাদের মধ্যে জাগ্রত হতে শুরু করেছে। এখন দেখার বিষয় এই যে খুমলুঙের বিজেপি পার্টি অফিসকে ভেঙে কুপিয়ে তছনছ করে যে দেওয়া হয়েছে তার পেছনে মাস্টার মাইন্ডরা কারা রয়েছেন,
কাদের কারণে আজকে বিজেপির পার্টি অফিস এইভাবে ভাঙা হলো? মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়ে এখনও কিছু মন্তব্য করেননি। আমি যখন আলোচনা করছি উনি নিশ্চয়ই ওনার প্রতিক্রিয়া দেবেন এবং সত্য যে ঘটনা রয়েছে এর পেছনে কারা কারা রয়েছে, কেন এই কাজ করা হয়েছে, সেটা অবশ্যই রাজ্যের মানুষের কাছে সেটা সেটা মানে প্রকাশ পাবে। সেই অপেক্ষায় কিন্তু রাজ্যের আপামর জনগণ রয়েছে। মানুষের কথা একটাই হচ্ছে যে যেহেতু শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, তাহলে এই ধরনের কর্মকাণ্ড যদি শাসক দলের উপর, কর্মীদের উপরেই হয়, তাহলে সাধারণ যারা জনগণ রয়েছেন এডিসি এলাকায় তাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয় এর পেছনে কারা কারা রয়েছে। রাজ্যের প্রশাসন, এডিসি প্রশাসন, ওনারা সম্মিলিতভাবে যৌথভাবে তদন্ত করে সঠিক যারা কালপ্রিট যারা রয়েছেন তাদেরকে সামনে আনতে পারেন কিনা। রাজ্যের মানুষ এই দিকটার প্রতি কিন্তু নজর রেখে চলেছেন এবং আমরা যারা সংবাদকর্মী যারা রয়েছি আমরাও কিন্তু প্রতি মুহূর্তের খবর আমরা খুমলুং থেকে নেব, এডিসি থেকে নেব এবং প্রতিটি মুহূর্তের খবর আমরা ছোট্ট আকারে হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু আপনারা মেনশন করতে পারেন। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী নিয়ে নেন। নমস্কার।